কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা নাস পড়া যাবে না, সূরা ফালাক পড়া যাবে না, সূরা ইয়াসিন পড়া যাবে না, এগুলো নাকি মেড ইন চায়না। তো আস্তে নাউজুবিল্লাহ, সহ্য করা যায়? দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল্লাহ মুত্তাকাসির পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে, এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। কোরআন কি চায়না থেকে উৎপত্তি হয়েছে? হ্যাঁ, এগুলো মানে কত বড় জঘন্য কথা, কত বড় জঘন্য মিথ্যাচার। গতকালকের আগের দিনে কয়েকটা হাদিস গ্রন্থ দেখেছি, আল্লাহর হাবিব কবর জিয়ারত করতে বলেছেন, আমাদেরকে কবরবাসীর জন্য হাদিয়া পাঠাতে বলেছেন, তওবা পাঠাতে বলেছেন। আমরা কবরবাসীর জন্য কি করব? এখানে আমি একটা বিষয় শেষ করে যাই আগে। তিনি বলেছেন এটা মেড ইন মদিনা না, এটা মেড ইন চায়না। কোন মূর্খ মুসলমান কি সহ্য করতে পারে? আমি শায়েখ ভক্ত যারা রয়েছেন, শায়েকের অনুসারী যারা রয়েছেন, আমাদেরকে যারা বকাঝকা করেন, আমাদের আপনাদের জন্য আফসোস হয়, দুঃখ লাগে। আমাদেরকে বকা দিলে তো কিছু আসে যায় না, কিন্তু দুঃখটা এই জায়গায় যে আপনি আমার রাসূলের চাইতে বেশি ভালোবেসেছেন। আপনি আপনার শায়েখকে মনে রাখবেন, ওমরের মতো একজন জাজরাইল সাহাবী, তিনি বলেছিলেন যে আমার জীবনটা ছাড়া সবকিছুর চাইতে বেশি আমি আমার রাসূলকে ভালোবাসি। রাসূল বলেছে, ওমর এখনো তুমি ঈমানদার হতে, এখনো তুমি মুমিন হতে পারোনি। পরে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেছে, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। আল্লাহু আকবার। রাসূলের সাথে কত গভীর প্রেম আমাদের রাখতে হবে, কত গভীর শ্রদ্ধা রাখতে হবে, সেটা হলো আমাদের জন্য ফরজ, মুমিনের জন্য, ঈমানদারদের জন্য ফরজ। আমার কাছে আফসোস লাগে যে এত বড় জঘন্য কথা বলার পরেও আপনারা কেমন করে চুপসে রইলেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, একজন মানুষ চুরি করে যদি চুরির মালটা রাখার জায়গা না পায়, সে আর কোনোদিন চুরি। একটা মানুষ যদি অপরাধ করার পরে সে প্রশ্রয় না পায়, তাহলে সে আর কোনোদিন নেক্সট টাইম চুরি অপরাধ করবে না। আজকে আপনাদের মতো সাপোর্টার যারা, যাদের বিবেক বলতে আমি মনে করি কিছুই নেই, আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন, তাদের কারণে কিন্তু তারা অপ্রতিরোধ্য অপরাধী হিসাবে তারা কি করতেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা মুসলমানের জন্য ভালো শুভফল বয়ে আনবে না, পৃথিবীর জন্য আর আখিরাতে তো অস্তিত্বই থাকবে না। আমি আপনাদেরকে বলতে চাই, সূরা ইয়াসিন অবতীর্ণ কোথায়? সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, এগুলো কোথায় অবতীর্ণ? সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। কোথায়? সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায়। সূরা ইখলাস কোথায়? মদিনায়। সূরা ইখলাস কোথায়? সূরা ফালাক কোথায়? মক্কায়, মক্কি। সূরা নাস কোথায়? মদিনায়। সূরা নাস কোথায়? মদিনায়। তো এই যে সূরাগুলো বললাম, আমি ইয়াসিনে নাই গেলাম, কারণ ইয়াসিন তো সবাই পড়ে না। আমরা সিম্পল ভাবে যখন আমরা কোরআন তেলাওয়াত করতে যাই, কবরের পাশে যাই। এই সূরাগুলো পবিত্র ভূমি মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে। তিনি বলেছেন কি? মেড ইন চায়না, স্মার্ট ভাষায় বলেছেন। অশিক্ষিত মানুষগুলো বুঝবে না। অশিক্ষিত মানুষ কি করবে না? বুঝতে পারবে না। অশিক্ষিত মানুষ বুঝবে না মেড ইন চায়না মানে কি, এটা বুঝতেছে না তারা। এত বড় জঘন্য অপরাধ, আল্লাহর সাথে ঠাট্টা করা, মস্করা করা, অত বড় দুঃসাহসিক থেকে আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন, তাদের কারণেই কিন্তু তারা এই অপরাধ করে করে বারবার পার পেয়ে যাচ্ছে। এখানে অপরাধটা এত বড় হয়েছে যেটা আমি আপনাদেরকে মেপে দেখাতে পারবো না। আমার মাপকাঠি করার মতো অত বড় ক্ষমতা বা দুঃসাহস কোনোটাই নেই। তবে এইটুকু বলতে পারি, আল্লাহর সাথে ঠাট্টা করেছেন, তিনি মস্করা করেছেন এবং রাসূলের হাদিসের সাথে মস্করা করেছেন। আচ্ছা, আমরা কবরের পাশে কি সূরা ফাতিহা পড়বো না, কোরআন তেলাওয়াত করব না, আমরা দুরূদ সালাম দিব না, রাসূলের কদমে সালাতু সালাম দিব, কবরবাসীর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব? এখন তিনি বলেছেন এগুলো করা যাবে না, এগুলো নাকি মেড ইন চায়না, এগুলো মেড ইন চায়না থেকে উৎপত্তি হয়েছে, আমদানি হয়েছে। তাহলে আমরা কবরের পাশে গিয়ে কি করব? আমি আপনাদেরকে বলে রাখি, এর অপরাধ কিন্তু দুইটা। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম বা ওয়ার্ডার কোনো কিছুকে উপেক্ষা করে, এটাকে মানে অ্যাভয়েড করে, এটাকে ইগনোর করে যায়, তখন কি হয়ে যায়? সে কিন্তু কুফরি করে ফেলে। কি করে ফেলে? আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে আমি লম্বা আলোচনা করতে আসিনি, জাস্ট আমি শুধু
জাতির সামনে এই কথাগুলো তুলে ধরার জন্য আমি এসেছি। জাতির সামনে বিষয়গুলো আমি শুধু জাস্ট তুলে ধরার জন্য এসেছি, কারণ অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত অপমানজনক কথা আমার কাছে মনে হয় তাদের কারণে, এবং তাদের সমর্থন যারা, সহমত যারা পোষণ করে তাদের কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই পৃথিবীটা খুব অল্প সময়ে ধ্বংস হয়ে যাবে। কারণ এই জন্য আমি নিজে থেকে কিছু বলছি না। তো আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে পৃথিবীতে জঘন্য মানুষ হবে আলেমরা। তার দাড়ি টুপি পাগড়িতে ভরপুর থাকবে, তার মধ্যে লেবাস আলখেল্লার কোনো সমস্যা থাকবে না, কিন্তু সমস্যা থাকবে তার এলেমের। তার মধ্যে সঠিক এলেম থাকবে না, তার মধ্যে সঠিক ঈমান থাকবে না। তারই নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কি মনে হয় কবরের পাশে গিয়ে কি আমরা সূরা ফাতিহা পড়বো না? সূরা ফাতিহা পড়বো, নাস পড়বো, ফালাক পড়বো, আমরা যে যা পড়ি তাই পড়ে হাদিস হিসাবে আমাদের আপন শোনার জন্য পাঠিয়ে দিব। এখন শায়েখ এবং শায়েখ ভক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা উত্তরটা দয়া করে দিয়ে যাবেন যে আপনার শায়েখ বলেছে মেড ইন চায়না, এটা নাকি মেড ইন চায়না উৎপত্তি হয়েছে, চায়না থেকে আমদানি হয়েছে, এটা নাকি মেড ইন মদিনা না। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন রেখে যাই যে আমরা কবরের পাশে কি করব? দয়া করে উত্তরটা দিবেন, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কারণ বললে তো আপনারা আবার রাগ করেন। রাগ করে না, কথা বলে না, রাগ করে না, অনেক বকাঝকা করে, কিন্তু আমাকে বকাঝকা করলে তো আমার কোনো আপত্তি নেই, আমার চামড়াও খসবে না, আমার কিছু হবে না। কিন্তু বিষয় আমি যেটা বলতে চেয়েছিলাম যে রাসূলকে অপমান করা, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, কাউকে সমর্থন দ্বারা কোনোভাবেই রাসূলকে অপমানজনক কোনো কথা বলা যাবে না। আপনারা বলেন রাসূল বলেছে তোমরা তোমাদের আপন স্বজন কবরবাসীর জন্য হাদিয়া তওবা পাঠাও, উপটোকন পাঠাও। এখন এটা কি দুরুদ সালাম হতে পারে, জিকির হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, ফাতিহা, নাস, ফালাক, সূরা ইয়াসিন, সূরা মুলক। যেমন মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি বুজুর্গ ছিলেন না, তিনি ফেরেশতার সাথে পর্যন্ত কথা বলতে তিনি কি হয়েছেন, সক্ষম হয়েছেন, যে তিনি এক রহস্যময় কবরবাসী, নতুন কবরবাসী তাকে দাফন করা হলো। কবরের পাশে গিয়ে তিনি রহস্য যখন দেখতে চাইলেন, উদ্ঘাটন করার জন্য আল্লাহর কাছে সূরা ইয়াসিন এবং সূরা মুলক 10 বার পরে আল্লাহর কাছে যখন তিনি হাত তুলে দোয়া করে দিলেন, সাথে সাথে তিনি সেই রহস্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এখানে তিনি বেয়াদবি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে করেছেন, ঠাট্টা করেছেন, মশকরা করেছেন। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, ঈমানদারেরা তোমরা কি করো না, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো। যেমন এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষরা কিন্তু অনেকেই বোঝে না যে হুজুর কণ্ঠস্বরের উপর, আসলে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু মানেটা কি? এটা কিন্তু অনেকেই বুঝেন, অনেকে প্রশ্ন করে থাকেন আমাকে। কণ্ঠস্বর থেকে কণ্ঠস্বর উঁচু করা হলো, যেমন রাসূল যেটা বলেছে আমরা সেটাই মানবো, গ্রহণ করব, আপন করে নিব। কিন্তু রাসূল যেটা বলেননি সেটা আমরা বলবো, রাসূল যেটা করেননি সেটা আমরা করব। রাসূল বলেছে আমরা জিয়ারত করব, আপন স্বজনের জন্য হাদিয়া পাঠাবো, তাদের জন্য তওবা পাঠাবো, তাদের জন্য যখন আমরা এই দুরুদ, সালাম, মিলাদ, কিয়াম, কোরআন তেলাওয়াত যাই করি, এগুলো কিন্তু বিশাল পাহাড়ের ন্যায় রূপান্তরিত করে এই যিনি কবরবাসী তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া বরাদ্দ করে দেওয়া। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেছেন তুমি এটা করো, ওই শায়েখ বলেছে তুমি এটা করো না, তাহলে তার কণ্ঠস্বর কি রাসূলের কণ্ঠস্বরের উপর উঁচু হয়ে গেল না? আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছে মক্কা এবং মদিনা। আমি একবার বলেছি, দ্বিতীয়বার রিপিট করতে চাই না, সময় লাগবে, কারণ আমার আরো আলোচনা বাকি আছে। তাইলে এখন সে আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত ওভারটেক করলো না? কথা বলে না, আল্লাহকে পর্যন্ত ওভারটেক করলো না? আল্লাহ পাঠিয়েছে মক্কা মদিনার পবিত্র ভূমিতে রাসূলের কাছে, আর সে বলতেছে মেডিন চায় না। আপনারা ভিডিও দেখেন, আমি যদি মিথ্যা বলে থাকি। আর আপনাদের সর্বশেষ এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে ঠাট্টা এবং মশকরা করেছে, সে কুফরি করেছে। আর আমি দর্শক যারা রয়েছেন, শায়েখ ভক্ত যারা রয়েছেন, তাদেরকে আবারও প্রশ্ন করছি, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা আপনাদের আপন স্বজনের জন্য আলেমদেরকে যখন দাওয়াত করবেন এবং কবরের পাশে যাবেন, আপনারা কি করবেন বা আমরা কি করব, আমাদেরকে দয়া করে একটু সাজেস্ট করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে এই বিষয়টার উপর আলোচনা মুলতবি করলাম। দ্বিতীয়ত আরেকটা বিষয় আরো জঘন্য। আপনারা কি কষ্ট হয়?